আমরা এখন একটা মায়ের মন্দিরে এসেছি, সিদ্ধেশ্বরী মাতা মন্দির। এটা হচ্ছে দিগরা দত্তপুকুর, এটা উত্তর 24 পরগনায়। দেখতে পাচ্ছেন মন্দিরটা, এবং এই মন্দির চত্বরটা না অনেকটা বড়, অনেকটা। মানে মেন গেটটা আমি যদি দেখাতে পারতাম ভালো হতো। এই যে এরকম মন্দির, ছোট ছোট মন্দির, ওখানে বোধহয় ভোগ প্রসাদ হয় নাকি, ওই জায়গাটা ভোগ প্রসাদের জায়গা। এটাও একটা মন্দির, কিন্তু এটা কি সিদ্ধেশ্বরী মন্দিরেরই পার্ট এটা? ওটা কনস্ট্রাকশন চলছে, ওইটাই আচ্ছা আসল পুরনো মন্দির। আচ্ছা আচ্ছা, ওটা আসল পুরনো মন্দির, যেহেতু ওখানে মডিফিকেশন হচ্ছে সেই কারণে ঠাকুর এখন এখানে। আচ্ছা, আর এদিকে কি আছে পিছন দিকটা? এটা কি পুকুর নাকি? পিছনে পুকুর আছে। আচ্ছা, এটা কি মায়েরই? মায়ের। মানে এখানে স্নান বা ইত্যাদি করানো হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আমরা এখন কথা বলবো এই মন্দিরের পুরোহিতের সঙ্গে। আপনার নামটা কি? আমার নাম তপন চক্রবর্তী। আচ্ছা, আপনি কতদিন হলো এই মন্দিরে পূজা করছেন? আমি মন্দিরের সঙ্গে যুক্ত আছি 1969 সাল থেকে। বাবা, পুরোহিত অনেক। হিসাবে যুক্ত হয়েছি 2018 সাল থেকে। আচ্ছা, তো মন্দিরের সঙ্গে যুক্ত বলতে তখন কি আমরা মন্দির? তখন 1968 সালে আমরা এখানে এসেছি, হুম কিন্তু 69 সাল থেকেই মন্দিরের সঙ্গে যুক্ত, যেহেতু আমার বাবা মন্দিরে পুরোহিত ছিলেন। হুম বিগত 1972 সালে বাবা মন্দিরে পুজো শুরু করেন এবং 76 সালে বাবা গত হয়েছেন। 76 সালে গত হয়ে যাওয়ার পর থেকে আমি মন্দিরের সঙ্গে যুক্ত আছি, কিন্তু পুরোহিত হিসাবে তখন আমি খুবই ছোট, পুরোহিত হিসাবে আমি থাকতে পারিনি। এছাড়া সব কাজে কর্মে সব কিছুতেই আমি মন্দিরের সঙ্গে যুক্ত ছিলাম, এখনও আছি। 76 সালে মন্দির তখন আপনি কেমন দেখেছিলেন? 76 সালে যে মন্দিরটা দেখেছি, হুম। সেই মন্দিরটা খুবই ভগ্ন, খুবই ভগ্ন। আগেকার দিনে যেমন পুরনো বাড়িগুলো দেখা যায়, খুব চওড়া চওড়া দেয়াল, পাতলা পাতলা ইট দিয়ে, মাটির গাঁথনি দিয়ে ইটগুলো, সেই মন্দির মানে সেরকম বাড়ি হলে যেরকম মন্দির হয়, বাড়ি হয়, সেরকম মন্দির দেখেছিলাম, মানে খুবই ভগ্ন। এবং সেই ভগ্ন মন্দিরের পেছনে একটা টিনের চালের ঘর ছিল, যেটা অতীতে যে মন্দিরটা ছিল সেই মন্দিরের ভোগ রান্না হতো। সেটা কি এই জায়গাটায়? ওই জায়গাটা আচ্ছা আচ্ছা। সেটা ও, ভোগ রান্না হতো, সেই ঘরটার মধ্যে মাকে রাখা হয়েছিল, হুম একটা টিনের চালের ঘরে। কিন্তু টিনটা ভাঙা ছিল, মায়ের মাথায় প্লাস্টিক চাপা দিয়ে রাখা হয়েছিল যাতে মায়ের মাথায় জল না পড়ে। হুম সেইখানে আমার বাবা পুজো করেছেন। হুম। হ্যাঁ, এই 4 বছর বাবা ওখানে পুরোহিত হিসাবে ছিলেন। এছাড়াও অতীতে আরও পুরোহিত ছিলেন, এবং বাবা গত হয়ে যাওয়ার পরও অনেক পুরোহিত মন্দিরে এসেছেন, এবং তারাও গত হয়েছেন, কেউ কেউ এখনও জীবিত আছেন, মন্দিরের সঙ্গে যুক্ত নেই। আর আমি মন্দিরে পুরোহিত হিসাবে এসেছি 2018 সালে। তার আগে আমাদের এই মন্দিরে আরেক পুরোহিত রবীন্দ্রনাথ চক্রবর্তী, অমল চক্রবর্তী, এরা আছেন। আমরা এই 3 পুরোহিতই এখন বর্তমান। মন্দিরের বাৎসরিক পুজোটা কোন সময় হয়? মন্দিরে বাৎসরিক পুজোটা হয় প্রতি বছর জানুয়ারি মাসের 21 তারিখ থেকে 26 তারিখ। এইটা বাৎসরিক অনুষ্ঠান হিসেবে মেনে নিয়েছি আমরা, মানে মন্দির সেটা চালু করেছে। এই কারণেই মন্দিরে যখন ভগ্ন মন্দির ছিল, সেই ভগ্ন মন্দিরটাকে নতুন মন্দিরের রূপ দেওয়া হয়েছিল, এবং সেই নতুন মন্দির রূপ দেওয়ার পরে সেই মন্দিরটা 1900 সম্ভবত 75 সালে, ওটা জানুয়ারি মাসের 26 তারিখে চালু হয়। সেই জানুয়ারি 26 তারিখটাকে উল্লেখ করে আগে 21 থেকে 26 আমরা বাৎসরিক অনুষ্ঠান হিসাবে এটাকে চালু রেখেছি এখন পর্যন্ত। কত, কেমন ভক্ত হয় তখন? ভক্তের সমাবেশ হয়? প্রচুর ভক্ত সমাগম হয়। 21 তারিখ থেকে একটু কম হয়, যত দিন বাড়ে তত ভক্ত সমাগম হয়। 26 তারিখে প্রচুর ভক্ত সমাগম হয়। 26 তারিখে অন্তত প্রায় এবছরে হিসাবে 16-17 হাজার লোক হয়েছে, এবং অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। কলকাতা, বনগাঁ, রানাঘাট, বিভিন্ন জায়গা থেকে এখানে লোক আসে। আর লোকাল কিছু তো আছেই, যারা সব সময় আসা যাওয়া করে। তো শিয়ালদা থেকে মানুষে কিভাবে আসবে এখানে? শিয়ালদা থেকে আসবে, শিয়ালদার থেকে বনগাঁ লোকালে ট্রেনে উঠে, বনগাঁ লোকালে উঠে দত্তপুর স্টেশনে নামবে। দত্তপুর স্টেশন থেকে 1 নম্বর রেলগেট, 1 নম্বর রেলগেটে এসে টোটো বা রিকশায় সিদ্ধেশ্বরী মন্দির বললেই তারা সিদ্ধেশ্বরী মন্দিরে পৌঁছে দেবে। আর প্রতিদিন এটাই পুজো হয় আপনি প্রতিদিন বলছিলেন? মন্দিরে পুজো হয় 3 বার, সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যায় একবার। এই 3 বারের মধ্যে দুপুরবেলায় মায়ের প্রতিদিন ভোগ হয়, মায়ের প্রতিদিন ভোগ হয়। কিন্তু ভোগ বিতরণ হয় শনি, মঙ্গলবার এবং অমাবস্যায়। আচ্ছা, এছাড়া ভোগ বিতরণ হয় না।
অন্যান্য দিন। এবং ভোগের জন্য টিকিট কেমন না আপনাদের লাগে? ভোগের জন্য কোনো টিকিট লাগে না। শনি মঙ্গলবার বা অমাবস্যায় যে ভোগ দেওয়া হয় ওটা সম্পূর্ণই ফ্রি দেওয়া হয়, ওখানে কোনো টাকা পয়সা দিতে হয় না। এটা দুপুরবেলা শুরু হয়? দুপুরবেলা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, বেশ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যে আজকে মায়ের দর্শন পেয়েছি এত সুন্দরভাবে, এবং মায়ের কাছে প্রার্থনা করি সকলে যেন ভালো থাকে, এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন।